আসলাম যেটা মানে আমার জীবনটা তছনছ করে দিয়েছিল। আমার মাথায় এতটুকু ধারণা ছিল না যে তারা কোন গাইডলাইনস ফলো করে ভিডিওটা ছেড়েছে। আমার পায়ের থেকে মাটি সরে গেছে এরকম ব্যাপার। মানে আমি কি বলবো, মানে খুব খারাপ লেগেছে। কারণ কি, একটা মানুষ, যে মানুষটা এতদিন কষ্ট করছে, কষ্ট আর কি সেই দিনের কথা মনে পড়লে আমি যে এখন আমার চোখে জল চলে আসতেছে। আর তো হ্যালো বন্ধুরা, রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম যেটা মানে আমার জীবনটা তছনছ করে দিয়েছিল। সেই গুরুত্বপূর্ণ কথাটাই বলতে আসলাম যে আমার একটা চ্যানেল আছে, আছে কি ছিল বলতে গেলে, কারণ কি সেই চ্যানেলটা আর নেই। আমি আর সেই চ্যানেলটাকে বাঁচাতে পারলাম না। আমি চাই তোমাদের সাথে কোনোদিন যেন এই ভুলটা না হয়, নাহলে তোমরাও তোমাদের চ্যানেলটাকে বাঁচাতে পারবে না। তো যে চ্যানেলটা আমার ছিল, সেই চ্যানেলটার মধ্যে আমি প্রায় 1.5 বছর খেটেছি। 1.5 বছর খাটার পরে আমি চ্যানেলে কোনো সফলতা পাইনি। সফলতার দিকে একদম এগিয়ে গেছিলাম, আর একটুর জন্য আমি পারিনি সেই সফলতা নিতে। তো সেটা আমি কি ভুল করেছিলাম, আমি এই ভিডিওটাতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটা আমার বরই আমাকে ওপেন করে দেয়। কারণ কি, আমি সবাইকে দেখতাম ভিডিও করতে, আমারও খুব ইচ্ছে করতো আমিও ব্লগ করব, আমিও ভিডিও করব, আমিও আমার পরিবারের পাশে দাঁড়াবো, আমাকেও সবাই চিনবে, এটা আমি ভেবেছিলাম। আশা করি সবাই চিনেও গেছিলো যে না, অমুকের বউ ভিডিও বানায়। আমাদের পাড়ার লোকগুলো বলতো, ভিডিও বানাচ্ছিস বানা, যেদিনকার সাকসেস হবি আমাদেরকে দেখাবি কিন্তু তোর ব্লগে যে আমরা এই পাড়ার মানুষ। হ্যান ত্যান, মানে সবাই মানে একটা হয়তো না, আমি মানে পাড়াতে আমি ফার্স্ট আমি ব্লগ করা শুরু করেছিলাম সেই টাইমটাতে। কিন্তু এমন হয়ে গেল যে আমার চ্যানেলটা আর আমি বাঁচাতে পারলাম না। তো আমি চাই সেটা, সেই ভুল যেন তোমরা না করো। তো চলো আমি কি করেছিলাম। আমি একটা চ্যানেলের পেছনে 1.5 বছর কেটেছিলাম। মানে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতাম, যেটাই হতো আমি ভিডিও সেভাবে আপলোড করতাম। তখন আমি ভালোভাবে এডিটও পারতাম না, থাম্বনেলও বানাতে পারতাম না, কিছু পারতাম না। যেরকম পারতাম সেরকমই আপলোড করে দিতাম। সেটা করে করে আমার প্রায় 300 ঘন্টা মানে আমি কমপ্লিট করেছিলাম। শুধুমাত্র 300 ঘন্টা, 1.5 বছরে শুধু 300 ঘন্টা। তাহলে ভাবো কতটা কষ্ট করেছিলাম। আমার ভিডিওতে একটুকু ভিউস আসতো না, একটুকু ভিউস আসতো না আমার ভিডিওতে। এরকমই 22, 20, 19, 30, হাইস্টলি মনে হয় 100, 200টা ভিডিও, মানে হাইস্টলি আসতো মানে ভিউজ 100, 200টা ভিউজ। তো সেরকম আমি ইউটিউবে অনেকজনকেই দেখেছিলাম যে ইউটিউবে এরকম দিদিন আমার অনেক ভিডিও ছেড়েছিল। তো সেটার কারণে আমি ভাবলাম যদি ছেড়ে দেখি, এখানে যদি ভিউজ চলে আসে তাহলে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো সেই হিসাবে আমি ছেড়েছিলাম। আমার মাথায় এতটুকু ধারণা ছিল না যে তারা কোন গাইডলাইন্স ফলো করে ভিডিওটা ছেড়েছে, কত জায়গায় কী ব্যবহার করেছে সেটা আমি জানতাম না। ভিডিওটা নিচ্ছি, এডিট করছি আর ছেড়ে দিয়েছি। এতটুকু মানে মাথায় আমার সেন্স ছিল না ওই টাইমটাতে। ভিডিওর ব্যাপারে আমি অত কিছু জানতাম না। তো তার 2-3 দিন যাওয়ার পরে আমি দেখি যে আমার মানে ওয়াচ টাইম বেড়ে যাচ্ছে, বেড়েই যাচ্ছে। যেরকম আমার ওয়াচ টাইম যেরকম মানে দিন দিন 300-400 করে বাড়ছে। কারণ কি, ওই ভিডিওটার মধ্যে ভিউজ আসছিল, লাস্ট ভিউজ আমার 60,000 পর্যন্ত ওই ভিডিওটাতে মধ্যে চলে এসেছিল। তো সেটাতে আমার 1 সপ্তাহতেই আমার ওয়াচ টাইম 4,000 কমপ্লিট হয়ে গেছে। মানে আগে তো 300 সাড়ে 300 ঘন্টার মতো ছিল, সেই 4,000 ঘন্টা সেই ভিডিওটার থেকে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। সাথে আমি 500টা সাবস্ক্রাইবারও পেয়েছিলাম সেই ভিডিওটার মাধ্যমে। আগে 1000 সাবস্ক্রাইবার ছিল, তারপর 500 পেয়েছি, 1500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সেগুলো দেখার পরে তো আমি ভীষণ খুশি, ভীষণ। কারণ কি, 1.5 বছর যেই চ্যানেলের পিছনে আমি খেটেছি, সেটা আমার একটা ভিডিওর মাধ্যমে সফলতা পেয়েছি আমি সেই চ্যানেলে। আমি এত খুশি। কারণ কি, এত ভিডিও ছাড়তাম, ভিউজ আসতো না। খালি একটা ভিডিওতে মানে 1,700 মতো ভিউজ আসছিল 1.5 বছরে। তো সেটা তো, তাহলে তো ওরকমভাবে ভিডিও করলে তো আমার ওয়াচ টাইম মনে হয় 5 বছরও কমপ্লিট হতো না। তো সেটা দেখে আমি তো ভীষণ খুশি। তারপরে 1-2 দিন যাওয়ার পরে হঠাৎ আমার চোখে পড়ে যে সেই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে এসছে। কপিরাইট ক্লেম চলে আসছে তো মানে বিশাল বড় ব্যাপার। আমি ভেবেছি এবার কি করব, তাহলে ভিডিওটাকে ডিলিট করে দিই। ওয়াচ টাইম তো পেয়ে গেছি, ভিডিওটাকে ডিলিট করে দিই। এটাই আমার সবথেকে বড় ভুল ছিল, সেই মানে ভিডিওটাকে ডিলিট করা। আমি জানতাম না যে ভিডিওটা ডিলিট করলে আমার ওয়াচ টাইম চলে যাবে, আমি একদমই জানতাম না। আমার কল্পনার বাইরেও ছিল এটা। তো আমি ভিডিওটা ডিলিট করে দিই। তারপর কিন্তু তখন আমার মানে সে ওয়াচ টাইমটা কাটেনি। তারপরের দিন 1-2 দিন যাওয়ার পরে যখন আমার বরকে বললাম, বরেরও সময় হচ্ছিল না। তখন বর যেদিনকার কাজের থেকে মানে বাড়িতে ছিল, সেদিনকার বললাম কি, এবার তাহলে আমার মনিটাইজেশনের জন্য অন করে দাও। আমার তো 1,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, 4,000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে। তো বর যখন আমার মোবাইলটা দেখলো, দেখে যে মানে আমার আর্ন অপশানে গিয়ে দেখে যে সেখানে আমার 350 ঘন্টা আছে। মানে বাকি যেগুলো আমি ওয়াচ টাইম পেয়েছি সব চলে গেছে। কারণ কি, সে ভিডিওটা আমি ডিলিট করার পরে সব ওয়াচ টাইম চলে গেছে। তো তখন বললো, কই তোর ওয়াচ টাইমটা পূরণই হয়নি। আমি বলছি, হয়ে গেছে তো, সেদিনকেই তো পূরণ হলো ওই ভিডিওটার মাধ্যমে। তো কোন ভিডিওটা দেখি? ভিডিওটা আমি দেখাতে পারছি না, কারণ কি আমি ডিলিট করে দিয়েছি। তখন আমি বললাম, আমি একটা দিদি নাম্বার 1-এর ভিডিও ছাড়ছিলাম সেই ভিডিওটার থেকে। তখন আমার বর আমাকে যে বকা দিল,
আর আমার ওই টাইমটাতে মানে আমার পায়ের থেকে মাটি সরে গেছে এরকম ব্যাপার। মানে আমি কি বলবো, মানে খুব খারাপ লেগেছে। কারণ কি, একটা মানুষ, যে মানুষটা এতদিন কষ্ট করছে, কষ্টটা তো এতদিন করছে, কিন্তু ফলটা আমি একদিনই পেয়েছিলাম সেই ভিডিওটার থেকে। আর কি বলবো, কোনো বলার ভাষা নেই আমার। তখন মনে হচ্ছে আর আমি মনে হয় জীবনে সাকসেস হতে পারবো না। তখন আমার মনে মানে এতটুকু হচ্ছিল। আর আমার বর এদিকে আমাকে বকা দিয়ে যাচ্ছিল যে, যেটা জানিস না জানিস না, কোথা থেকে ভিডিও তুলে নিয়ে ছেড়ে দিলি না আমার চ্যানেলটাকে। সত্যি, তারপরে ধীরে ধীরে যে 300 সাড়ে 300 ঘন্টা ছিল, সেটাও আমার ধীরে ধীরে কমতে থাকে মানে 10 ঘন্টা 5 ঘন্টা এভাবে কমতে থাকে। যেগুলো মানে আগের ভিডিওর থেকে আমি পেয়েছিলাম সব কমতে থাকে। ওই দিদির আমার ভিডিওটাই আমার মানে আমার ইউটিউব চ্যানেলটাকে তছনছ করে দিল। মানে আমার এত এত গড়ানো স্বপ্ন, 1.5 বছর ধরে যে চ্যানেলে আমি খেটেছি সবটাই আমার নষ্ট করে দিল ওই দিদির আমার। তখন আমি বলছি, কেন যে আমি দিদির আমার ভিডিওটা করতে গেলাম, অতি লোভের গলায় দড়ি বলে না, সেটাই। মানে আমি ভাবছিলাম এই ভিডিওটা থেকে আমার ওয়াচ টাইম হয়তো চলে আসবে, আমি এটাই ভাবছিলাম। তখন যখন বললো, আমার বর যে বললো তখন, না আর তোর ওয়াচ টাইমে সব কেটে নিয়েছে, তখন আর কি বলবো। তখন মনে হচ্ছে আমার দ্বারা আর ইউটিউব হবে না, আমি আর কোনোদিন ইউটিউব করতে পারবো না, মানে এটা ভাবছিলাম আমি। আর কি, সেই দিনের কথা মনে পড়লে ওই যে এখন আমার চোখে জল চলে আসতেছে। আর তখনকার কথা এখন মাথায় রেখে কোনো লাভ নেই, যেটা গেছে গেছে না। তবু কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে, অনেক অনেক খেটেছি ওই চ্যানেলের পিছনে। তো আমি এই ভিডিওটার মাধ্যমে এটাই বলতে আসছি যে, দেখো, ইউটিউব মানে ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়ো, কিন্তু কোনোদিন ডিলিট করা যাবে না। আর আমি কি করতাম কি, আমার যেই ভিডিওগুলোতে ভিউজ যেরকম 30-40 ভিউস আসতো, আমি ডিলিট করে দিতাম। আমি শুধু মানে 1000 2000 500 600 যেগুলো ভিডিওতে ভিউস আসতো আমি সেগুলাই রাখতাম। শর্ট ভিডিও বলো আর লং ভিডিও বলো, আমি সেই ভিডিওগুলাই রাখতাম। আমি আর আদার্সওয়াইজ ভিডিও রাখতাম না। যেরকম ইনস্টাগ্রামে আমি তাই করি, কম ভিউস আমি ডিলিট করে দিই। বা আমি অনেকেও দেখছি এরকম, কিন্তু ইউটিউবে যে এরকম আছে যে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করা যায় না, ডিলিট করলে চ্যানেলটা নিচের দিকে যেতে থাকে, সেটা আমি জানতাম না। তো আমার চ্যানেলটা রেড হয়ে যাচ্ছিলো ধীরে ধীরে, সেটা আমি বুঝতে পারছি পরে। তো সেই চ্যানেলটাতে আমি গ্রো করতে পারলাম না। মানে গ্রো এর দিকে মানে এক পা পিছনে আমি পড়ে গেলাম একটুখানির জন্য। তো আমি এটাই বলতে চাই যে, তোমরা আমার মতো ভুল কোনোদিনও করো না। তোমরা মানে ভালোভাবে ভিডিওটাকে দেখে শুনে তারপরে আপলোড করো। নিজের কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট বানাও, যেটা তোমার মানে তুমি যেটাতে থাকো সেগুলা বানাও, তাহলে কোনো কিছু হবে না। কিন্তু আমি লোভ করে আমি মানুষের ভিডিও, তারপরে টিভির থেকে নিয়ে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটার কারণে আমার এরকম হয়েছে। তো আমি সেটাই বলতে চাই। আর ইউটিউবে ভিডিও ডিলিট করা যাবে না। ইউটিউবকে ভিডিও আপলোড করা মানে ইউটিউবকে দিয়ে দেওয়া, সেই ভিডিও কেড়ে নেওয়া যায় না। ডিলিট করলে ওরকমই হয়ে যাবে। ইউটিউব মানে ভিডিওটা প্রাইভেটে রাখা যায়, কিন্তু ডিলিট করা যায় না। তো সেই চ্যানেলটা তো গেছে গেছে, কিন্তু এই চ্যানেলটা আমি নতুন গ্রো বলি নতুন ওপেন করেছি। এই চ্যানেলটার বয়স হলো 3 মাস। আমি জুলাই মাসে 9 তারিখ থেকে এই চ্যানেলে ভিডিও দিতে আপলোড করছি। আশা করি আমি এই চ্যানেলে সাকসেস হতে পারবো। তোমরা ভাই বোন দাদা কাকিমা জেঠিমা দিদিরা সবাই যাতে আমাকে সাপোর্ট করো। ভাই বোন বা দিদি মনে করে, যেটাই মনে করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একে অপরের পাশে থাকলে না আমরা আস্তে আস্তে আগাবো, বলো। তো সেরকমই এই চ্যানেলটাতে আমি নিজের নিজের অরিজিনাল ভিডিও কন্টেন্ট করে আমি আগাতে চাই। তাদের সময় লাগুক 1 বছর 2 বছর 3 বছর, যতই সময় লাগুক আমি করতে চাই। কিন্তু একদিন আমি সাকসেস পাবো জানি। তো এটাই বলতে চাই, আর কিছু বলার নেই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো।